তুমি তো মাতালো না, তুমি তো বৃদ্ধ না, অক্ষম না, তুমি তো প্যারালাইজড না, পঙ্গু না, তুমি তো অচল না, অসহায় না, কেন তুমি সেজদা করো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা বলবে আয়ুদাউনা ইলাস সুজুদ। বন্ধু, এই শেষ কথাগুলো মনে রাখো। আল্লাহর ফেরেশতা বলবে, নাফরমান, এতগুলো মোট সেজদা তোর ছুটে গেছে, আজ হাসরের ময়দানে দে, সেজদা দে। ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করে নাফরমান একটি সেজদাও দিতে পারবে না। কোরআনে আছে, আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ওই নাফরমান, কি কারণে জাহান্নামে আসলি? আল্লাহর কসম বন্ধু, জাহান্নামী উত্তর দিবে, প্রথম উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। আল্লাহ কোরআনে বলছেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন। কণ্ঠনালী পর্যন্ত রূহটাকে কলিজার থেকে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে আসবে। এবার কণ্ঠনালী দিয়া রূহটা বাহির হতে চাইবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর হাদিসে স্পষ্ট নবীজি বলছেন, এই কণ্ঠনালীর কাছ থেকে রূহটাকে দুনিয়ার মানুষ কোনো পলিথিন যদি কোনো শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে, পলিথিন যদি এমনে না খোলে, টাইনা টাইনা যেমনে ছিঁড়ে, আল্লাহর কসম নবী বলে কণ্ঠনালীর থেকে রূহটা নাফরমানের বের হতে চাইবে না, ফেরেশতা ভাবে টাইনা ছিঁড়া বাইর করবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু, এমন কষ্টের মরণ কেন হবে জানোনি? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ সে আমি আল্লাহরে মানে নাই আর নামাজ আদায় করে না। মাতবরি ছুটটা যাইব দেখ, এখনকার মাতবরি বাতে না দুগা খাও আর মোবাইল টিপো বইয়া বইয়া, এই তো আর কিটা মাতবরি ছুটে যাবে ভাইয়া, কলিজাটা ছিঁড়া ফেলবে ফেরেশতা, রুহুটা ছিঁড়া ফেলবে, একদম টুকরা টুকরা বানায় ফেলবে। আল্লাহ আমারে মাফ করে দেন। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম,